হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আপনাদের কাছে এত সুন্দর একটা জিনিস এনেছি, কর্দম ঋষি আর দেহতীর এক অপূর্ব প্রেম কথা। এই ব্যাপারটা তখন সৃষ্টির একদম প্রারম্ভে শুরু হয়েছিল। তা চলুন একটু আগে থেকে শুরু করি। নমস্কার। ব্রহ্মা তখন সবে সৃষ্টি শুরু করেছে। কর্দম ঋষি ব্রহ্মারই পুত্র। এখন ব্রহ্মা যা প্রথম প্রথম যাকে সৃষ্টি করে সেই সন্ন্যাসী হয়ে যায়, সাধু সন্ন্যাসী হয়ে যায়। তো ব্রহ্মা যে সৃষ্টি করেছে এই বিশ্ব সংসারকে করার জন্য, সেটা আর কেউ করে না। মানে কেউ বিবাহ করতে চায় না, সংসার পাততে চায় না। সৃষ্টির জন্য এগুলো দরকার, কিন্তু সেগুলো আর কেউ করতে চায় না। তা ব্রহ্মা কর্দম ঋষিও ওই প্রভুর ধ্যানই করতো সবসময়। তা ব্রহ্মা একদিন ডেকে বলে, তুমি কি সৃষ্টির জন্য সাহায্য করবে? তা কর্দম ঋষি বলছে, আপনি আমার পিতা, যা আজ্ঞা করবেন আমি তাই করব। তা ব্রহ্মা খুশি হলো, কয় ঠিক আছে। এদিকে কর্দম ঋষি তখন যেহেতু পিতা বিবাহ করার কথা বলেছে, তাই কর্দম ঋষি মনে মনে ঠিক করলো বিবাহ তো করব, কিন্তু আমার প্রভুকেও দরকার। তাই বিবাহ করার পরে তিনি কি করবে বুঝে উঠতে পারছে না। তাই তিনি বিষ্ণুর ধ্যান জপা শুরু করলো। এই ধ্যান জপতে 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 10,000 বৎসর হয়ে গেছে। 10,000 বৎসর হয়ে যাওয়ার পরে একদিন বিষ্ণু এসে দেখা দিয়েছে কর্দমকে। তখন কর্দমকে বলছে, বলো তুমি কি চাও? তুমি তো আমারকে বহুদিন ধরে ডেকে যাচ্ছ, কি বল লাগবে? তো কর্দম ঋষি বলছে, প্রভু যে আপনাকে একবার দেখে নেয় চোখে, তার কি আবার বল লাগে? বর চাওয়াটা তো ছোট করা আপনাকে। আপনি একটা বর দেবেন, তাই বরটা আমার কাছে বড়, আর আপনি হয়ে গেলেন ছোট। তাই বুঝুন কর্দম ঋষির চিন্তা ভাবনা কত দূর ছিল। কর্দম ঋষি বলছে যে আমি আপনার কাছে বর চাইলাম, তাহলে কি বরটা আমার কাছে বড় হয়ে গেল, আপনাকে আমি ছোট করে দিলাম, আমি তো সেটা করব না। তবে প্রভু, আমার একটা আর্জি আছে। তো বিষ্ণু বলছে, বলো কি? বলে, পিতা তো আমাকে বিবাহ করতে বলেছে সৃষ্টির জন্য, আমি তো বিবাহ করে সংসার পাতব। তাহলে কি আপনি আমার পুত্র রূপে আসবেন? মানে কর্দম ঋষি ওইটাই চাইছে। তো বিষ্ণু বলছে, ঠিক আছে, তথাস্তু, আমি তোমার আশীর্বাদ করছি, তুমি বিবাহ করবে এবং তোমার স্ত্রীর গর্ভে আমি জন্ম নেব। আর বিষ্ণু চলে যাওয়ার আগে কর্দমকে বলে গেল যে তোমার বিবাহ মনুর পুত্রী দেহতীর সঙ্গে বিবাহ হবে। কর্দম কিন্তু জেনেই গেল বিবাহের আগে যে কার সঙ্গে তার বিবাহ হবে, বিষ্ণু বলে দিয়ে গেছে। এবং বিষ্ণু তাকে আরও আশীর্বাদ করে গেল যে তুমি যতই সংসার করো তবুও তুমি আমার কাছেই থাকবে। এতে কর্দম খুব খুশি হলো। তা চিন্তা করলো, এই বিষ্ণু চিন্তা করলো, মানুষ আমাকে ডেকে দিনরাত সাধনা ভজনা করে আমাকে ডাকে, এবং আমি যখন দেখা দিই সবাই আমার কাছে বর চায়, কিন্তু কর্দম এটা কী বর চাইলো? বিবাহ করা কি একটা বর হলো? বিবাহ কি করাকে বর বলে? বিষ্ণু মনে মনে হাসলেন। হেসে বিষ্ণু মনে মনে তাকে আশীর্বাদ করলেন যে এই কর্দমকে তিনি তার কাছে নিয়ে সৃষ্টির শেষে আবার তার কাছে ডেকে নেবেন। তো বিষ্ণু চলে গেছে। এদিকে মনুর 2 ছেলে 3 মেয়ে। তো 2 ছেলের নাম কি?
প্রিয়ব্রত আর উত্তানপাত। কিন্তু 3 মেয়ের নাম আকুতি, দেহতী আর প্রসূতি। আজকে আমি আপনাদের কাছে দেহতীর কথা বলবো। এই দেহতীর সঙ্গে কদ্দম ঋষির বিয়ে হয়েছিল এবং অপূর্ব এক কথা শুরু হবে এখন। দেহতী ছিল খুবই চঞ্চলা, বুদ্ধিমতী আর শাস্ত্রে প্রচণ্ড পারদর্শী আর খুবই বুদ্ধিমান। আর মনু দেহতীকে একটু বেশিই ভালোবাসত। দেহতী দেখতে খুবই সুন্দর ছিল আর সবসময় বাবা মার আশেপাশেই থাকতো। তাই মনু ওই একটু দেহতী একটু চঞ্চলা ছিল বলে মনু তাকে একটুখানি চোখে চোখেই রাখত। তা মনু ধ্যানের মাধ্যমে জেনে যায় যে স্বয়ং বিষ্ণু তাকে আদেশ করছেন যেন দেহতীর বিবাহ কদ্দম ঋষির সাথে হয়। মনু জেনে গেছিল ধ্যানের মাধ্যমে। তা মনু খুশি হলো যে কদ্দম ঋষির মতন যদি একজন ঋষি যদি আমার মেয়েকে বিবাহ করে সে তো খুবই ভালো কথা, আনন্দের কথা। তিনি মনে মনেই রাজি হয়ে গেলেন এবং তিনি শতরূপাকে ডেকে বললেন যে বিষ্ণু আমাকে এরকম আদেশ করেছে। তো শতরূপাও খুশি। তাহলে তখন মনু বলল, তাহলে চলো তুমি আমি মিলে দেহতীকে নিয়ে যাই কদ্দম ঋষির ওখানে, কদ্দম ঋষির সঙ্গে গিয়ে কথা বলি। তা সেই মতন তারা দিন ঠিন ঠিক করলো। এদিকে হয়েছে কি, এর মধ্যে একদিন কি হয়েছে, ওই দেহতী আর কিছু সঙ্গী সাথী মিলে তারা একটা মাঠ মানে ফুলের বাগানের মধ্যে খেলছিল। আর দেহতী এত অপরূপ সুন্দর ছিল আর তার এত সুন্দর শ্বাস পোশাক পরা ছিল। তখন ওইখান দিয়ে আকাশের উপর দিয়ে এক গন্ধর্ব রাজা যাচ্ছিল। তা তিনি এত সুন্দর নারী দেখে একটুখানি দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখছে। সে কিন্তু দেহতী ছিল। আর দেহতীকে ওই দাঁড় করিয়ে যখন দেখেই যাচ্ছে, আর দেহতী এত সুন্দর ছিল, হট করে সবাই মিলে ওই আকাশের যান দেখে এরকম আকাশের দিকে যেয়ে তাকিয়েছে, আর গন্ধর্ব ওপর থেকে পড়ে গেছে মাটিতে, পড়ে অজ্ঞান হয়ে গেছে। তাহলে বুঝে নিন দেহতী কত সুন্দর ছিল দেখতে। যে গন্ধর্ব যারা এত সুন্দর হয়, অপ্সরারা এত সুন্দর হয়, তাহলে তার থেকেও বেশি সুন্দর ছিল দেহতী, কারণ তাকে দেখে ও সেই জানের থেকে পড়ে গেছিল। তা যাই হোক, শতরূপা মনু দুজনে মিলে দেহতীকে নিয়ে গেল কদ্দম ঋষির আশ্রমে। তা কদ্দম ঋষি তো জানতই যে তার বিবাহ মনুর পুত্রী দেহতীর সঙ্গে হবে। তা তিনি দেখলেন মনু আর শতরূপার সঙ্গে আরেকজন কন্যা আসছে, বুঝে গেল যে এই সে তাহলে দেহতী হবে। তা কদ্দম ঋষি দেহতী কতটা বুদ্ধিমান, কতটা শাস্ত্রে পারদর্শী, খালি একটা ছোট্ট জিনিসের উপরে উনি চেক করে নিতে চাইলেন যে আমি যাকে বিবাহ করব সে কতটা বুদ্ধিমান। তো যখন ওরা তিনজন আসছে তখন কদ্দম ঋষি 3টে আসন পেতে দিয়েছে, 3টে আসন পেতে দিয়েছে বসার জন্য। তা শতরূপার মনু বসেছে, আর দেহতী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে এই কদ্দম ঋষির সঙ্গে আমার বিবাহ হবে, আর স্বামীর দেওয়া আসনে কখনো স্ত্রীদের বসতে নেই, শাস্ত্রে তাই বলে। আর এখনকার দিনে দেখুন, স্বামী যদি কিছু দেয় সেটা স্ত্রী গিয়ে আগে গ্রহণ করছে, কিন্তু শাস্ত্রে বলছে স্বামীর দেওয়া আসনে কখনো কোনো স্ত্রীকে বসতে নেই। তাহলে বুঝুন, আমাদের তো এখন শাস্ত্রে এই যে এটা আছে, এটাই বা কজন মানছে। তা দেহতী চিন্তা করলো আমি যদি এখন এই আসনে বসি তাহলে আমার এই স্বামীকে অপমান করা হবে, অসম্মান করা হবে। দেহতী কী করলো, এবার আসনে যদি না বসে তাহলেও অপমান হবে, কেন উনি আসন দিয়েছে বসতে, আমি যদি তাকে না বসি তাহলেও অসম্মান হবে। তো দেহতী কত বুদ্ধিমান, কি করলো,
দেহতী তার ডান হাতটা আসনে রাখলো, রেখে তিনি আসনের পাশে খালি জায়গায় বসলেন। এতে কদ্দম ঋষি খুব খুশি হলো। কদ্দম ঋষি তো চেয়েছিল যে তার যাকে বিবাহ করবে সে কতটা বুদ্ধিমান আর কতটা শাস্ত্রজ্ঞানী সেটা জানার জন্য। তা দেহতীর ওরকম দেখে মনু আর শতরূপাও খুশি হলো। ডান হাতটা তার আসনের ওপর রাখলো আর আসনের পাশে উনি বসলো, স্বামীর দেওয়া আসনের ওপর বসেনি। আর হাতটা কেন রাখলো? যে তিনি বসতে দিয়েছেন, যদি না বসি তার অপমান, ওর জন্য ডান হাত রেখেছে। তাহলে এদিকেও তার অপমান হলো না, আবার স্বামীর দেওয়া আসনে বসলেও স্বামীকে অসম্মান করাবে, তাহলে আসনেও বসলো না। কদ্দম ঋষি খুবই খুশি হলো। তা যথারীতি মনু প্রস্তাব দিলেন যে আমার মেয়েকে কি আপনি বিবাহ করবেন? কদ্দম ঋষি এক কথায় বললো, হ্যাঁ আমি বিবাহ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তা শতরূপা আর মনু জিজ্ঞাসা করলো, কী শর্ত? বলল, আমি বিবাহের পরে যেদিন প্রথম আর কি, যেদিন সে গর্ভধারণ করবে এবং সন্তান হবে, সন্তান হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই গৃহস্থাশ্রম ছেড়ে দেবো, মানে সংসার আর করব না, আমি তারপরে সন্ন্যাস নেব। এতে শতরূপা একটু মানে নিমরাজি ছিল, কারণ যখনই এই কথা শুনেছে মনু তো শতরূপার দিকে তাকিয়েছে। শতরূপা এতে তো নিমরাজি, যে মেয়েকে ছেড়ে, সন্তান হওয়ার পরে মেয়েকে ছেড়ে দেবে, তাহলে আমার মেয়ে তখন কি করবে, এটা শতরূপা ভাবছে। আর দেহতী কি ভাবছে শুনুন। দেহতী এই কথা শুনে ভাবছে কদ্দম ঋষি হচ্ছে এক মহান ঋষি, ইনি বিবাহের পূর্বেই ভগবানের দর্শন পেয়ে গেছে, ওনার সান্নিধ্য আমি যতটা পাবো ততটাই আমার লাভ, পুণ্য। ঠিক আছে, দেহতী কিন্তু রাজি হয়েছে। যে এবার মনু দেহতীর দিকে তাকিয়েছে, দেহতী মুখ দেখে বুঝলো যে দেহতী রাজি আছে। তা দেহতী যেহেতু রাজি আছে তাই শতরূপাও রাজি হয়ে গেল। যাই হোক, দেহতীর সঙ্গে কদ্দম ঋষির বিবাহ হয়ে গেল। এবার যেহেতু বিবাহ হয়ে গেছে, আর কদ্দম ঋষিকে দেহতী ওই প্রথম দিন থেকে একটু মনে মনে পছন্দ করছিল, ওই যে ওই আসনের পর থেকে এটা দেহতীও বুঝতে পেরেছিল যে স্বামী আমাকে পরীক্ষা করেছে। তখন থেকে তার স্বামীর প্রতি তারও একটা প্রেম ভাব জেগেছিল। কিন্তু কদ্দম ঋষির ব্যাপার এবার শুনুন। কদ্দম ঋষি বিবাহের পর কী করছে? বিবাহ হয়ে গেছে যথারীতি, আর মনু ছিল সারা পৃথিবীর মহারাজ, তা তার মেয়েকে তিনি যতটা পেরেছেন দিয়ে গেছেন। বিবাহের পরে কদ্দম ঋষি নিজের আশ্রমের ভেতরে গিয়ে ঠাকুরের এমন নামগান ভজন শুরু করেছে, করতে 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 মানে তার আর খেয়ালই নেই কিছু। ওই দিন রাত নাম ভজন করে কদ্দম ঋষিকে সেবা করেই যাচ্ছে করেই যাচ্ছে। যখন যখন যা দরকার মনে মনে ভাবে যে স্বামী আমার দিকে ঠিক মতন তাকানো না, ঠিক আছে ওনার সান্নিধ্য আছে, এটাই আমার অনেক। শতরূপ এই দেহতী ভাবছে যে ওনার সান্নিধ্য আছে, এটাই আমার অনেক। আর যেহেতু স্বামীর প্রতি প্রেম ছিল, যেখানে প্রেম আছে সেখানে যত কষ্টই থাক, মনে কষ্ট থাক, দৈহিক কষ্ট থাক, যাই কষ্ট থাক, কোনো কষ্টই তখন কষ্ট থাকে না। যদি প্রেম থাকে সবই সুখ। তো দেহতী কিন্তু সুখেই ছিল, স্বামী তার দিকে ততটা খেয়ালও করতো না বিবাহের পরে। তবুও দেহতী মনের আনন্দে স্বামীর পুরো সেবা যত্ন করে যাচ্ছিল, আর স্বামী দিন রাত ভজনা করে যাচ্ছিল। এমন করে বেশ কয়েক বছর চলে গেছে। বুঝতে পেরেছেন? কয়েক বছর চলে গেছে, একটু বয়স্ক বয়স্ক হয়ে গেছে। কদ্দম ঋষিও বয়স্ক বয়স্ক হয়ে গেছে, এদিকে দেহতীও বয়স্ক বয়স্ক হয়ে গেছে। এইবার কদ্দম ঋষি একদিন ওই ভজন শেষে দেহতীকে ডাকছেন। দুজনে একটু বয়স বয়স হয়ে গেছে, মানে এত কত বছর হয়ে গেছে কদ্দম ঋষি নিজেও জানে না। আর দেহতী ক্রমাগত তার স্বামীকে সেবাই যত্নই করে যাচ্ছে। একদিন দেহতীকে ডেকেছে কদ্দম ঋষি, বলছে তোমার সেবায় আমি খুবই সন্তুষ্ট, তুমি কে? বুঝেন, দেহতীকে বলছে তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি কে?
আমার কাছে বর চাও, আমি তোমাকে বর দেব। দেবতী বলছে, আপনার হয়তো খেয়াল নেই স্বামী, আপনি আমাকে বিবাহ করেছিলেন এবং আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমার গর্ভে আপনি পুত্র সন্তান উৎপন্ন করবেন। তখন কদ্দম ঋষি হলেন, হ্যাঁ তো তাই তো, ভগবানও তো আমাকে বলেছিল পুত্র সন্তান হওয়ার কথা। কদ্দম ঋষি তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে বিবাহ করেছি। তা দেহতির মুখের দিকে তাকিয়ে তার খুবই খারাপ লাগলো যে বিবাহ করার পরে তিনি যে ভগবানের না এত ভজন করেছে যে কত বছর চলে গেছে তিনি নিজেও জানে না। তা দেহতু যেহেতু পুত্র সন্তানের কথা বলেছে, তো কথা বলেছিল নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে তো আমি রেডি হই তোমার সঙ্গে আমি প্রেম করার জন্য। কদ্দম ঋষি কী করেছে, মাথায় যত জটা ছিল সব জটা কেটে ফেলেছে। বলছে এসব জটা নিয়ে তো সংসার হবে না, জটা সব কেটে একদম ফিটিং ফাটিং হয়েছে। আর দেহতিকে বলছে, সামনে যে সরোবর আছে, বিন্দু সরোবর বলছে ওটাকে, যাও তুমি গিয়ে বিন্দু সরোবরে স্নান করে এসো। তা দেহতি গেছে বিন্দু সরোবরে স্নান করতে। তখন কদ্দম ঋষি ধ্যান যোগে এক বিমান সৃষ্টি করেছে। সে বিমানের 1000খানা কক্ষ আছে, মানে ঘর, প্রতিটা ঘরে একটা করে সেবিকা আছে। সমস্ত কক্ষের মাঝখানে একটা রাজপুরী প্রাসাদের মতন আছে। সেই প্রাসাদে ভেতরে সুন্দর নরম বিছানা রয়েছে। তার দরজায় নানা রকম রত্ন খচিত রয়েছে। তার জালনায় নানা রকম চকমকি পাথর বসানো। অপূর্ব সে বিমান। সেই বিমানের মধ্যে বাগিচা আছে, বাগান, খেলার জায়গা, একটা সরোবর রয়েছে। কি বিমান তাহলে উনি সৃষ্টি করেছিল এই ধ্যানযোগে। বিশাল বড় সেই বিমান। সেই বিমানটাকে, সেই বিমানের নাম হচ্ছে কামুক বিমান। তাহলে আমরা কি বুঝে পেলাম, আমাদের এই সৃষ্টিতে সবচেয়ে প্রথম বিমান কিন্তু কদ্দম ঋষি তৈরি করেছিল, রাইট ব্রাদার্স নয়। আমাদের এই পৃথিবীর প্রথম বিমান কে তৈরি করেছিল? কদ্দম ঋষি। বিমানের নাম কি ছিল? কামুক বিমান। সেই বিমান মনের সাথে সংকল্প নিয়ে বিমান চলতো। মানে বিমানে বসে, ড্রাইভার যাকে বলে, যেখানে বসে বিমান চালাতে হয়, বা পাইলটও বলতে পারেন, ওইখানে বসে মনে ধ্যান যোগে যেই সংকল্প করা হতো বিমান অটোমেটিক সেখানে উড়ে চলে যেত। তাই এই বিমান সংকল্পের উপরে চলতো। বিমানের নাম ছিল কি? কামুক বিমান। কেন? বিমানটা এমনভাবে তৈরি করা যে ওই বিমানে উঠলে এমনিই প্রেম জাগ্রত হয়ে যাবে যাত্রার মনে। যাত্রার মনে প্রেম জাগ্রত হবে। এখন কদ্দম ঋষি তার স্ত্রীর সঙ্গে মিলিত হবে, ঠিক আছে? এর জন্য কদ্দম ঋষি পুরো রেডি হয়েছে, নিজে আগে রেডি হলো, তারপরে বিমান বানালো। এখন তিনি কি ঠিক করেছে? তার স্ত্রীকে নিয়ে সে দুনিয়া ঘুরবে আর প্রেম করবে। বুঝতে পেরেছেন তো? এটাই হচ্ছে কদ্দম ঋষি আর দেহতির প্রেম কথা। তিনি তার স্ত্রীকে নিয়ে, এবার স্ত্রী তো একটুখানি অনেক বছর কেটে গেছে, স্ত্রী একটু বয়স্ক হয়ে গেছে। যখনই দেহতি ওই সরোবরে ডুব দিয়ে উঠেছে, দেহতি নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। তিনি যেদিন এসছিল প্রথম বিবাহ করতে, তার পুরো রূপ যৌবন সেরকম হয়ে গেছে, সম্পূর্ণ সেরকম। দেহতি যখন আশ্রমে এসে স্নান টান করে, কদ্দম ঋষিকে দেখেও তিনি আশ্চর্য হয়ে গেছে। কদ্দম ঋষি এক অপূর্ব সুন্দর পুরুষ, মানে কদ্দম ঋষি নিজেকে পুরো অপূর্ব পুরুষ মতন তৈরি করেছে। মানে এত সুন্দর সেও, কদ্দম ঋষিও সেজেছে। এবং কদ্দম ঋষি দেহতিকে দেখে খুব খুশি হয়েছে। দেহতিকে দেখে বলল, তুমি যেদিন প্রথম তোমাকে আমি বিবাহ করেছিলাম ঠিক যেমন দেখতে ছিলে
আজ ঠিক তেমন দেখতে হয়েছে। এতে দেহূতি একটু লজ্জা পায়। দেহূতিকে শ্বাস পোশাক পরাতে 1000 সেবিকা এসছে। তখন দেহূতি জিজ্ঞাসা করছে যে এই সেবিকারা কারা? বলছে এই যে আমি বিমান সৃষ্টি করেছি, এই বিমানের কে পরিচালনা করার জন্য এই 1000 সেবিকা এখানে এই বিমানে থাকবে আমাদের সাথে, এরা সব করবে, আর তুমি আমি বিহার করব বিমানে করে। তখন দেহূতি বলছে তাহলে আমরা প্রথম কোথায় যাব? বলছে আমরা প্রথম নন্দনকাননে যাব, স্বর্গের নন্দনকানন। তো বলছে তো ঠিক আছে। দেহূতিকে বলছে যাও তুমি ওঠো, আমি আসছি। দেহূতি উঠেছে। কর্দম্ব ঋষি একদম রেডি ফেডে, জটা কেটে ফেলেছে, নিজের জটার নেই। কর্দম্ব ঋষি আর জটা ফটা নেই, যখন একদম পুরো পুরুষ পুরুষ হয়ে উঠে পড়েছে বিমানে। বিমানে উঠেই সেই বিমানে পুরো মনের সংকল্পে চলা শুরু করলো। এবং এই বিমানে এই আজকালকার বিমানের মতন না, বুঝতে পেরেছেন? মনে মনে সংকল্প করলে আমি নন্দনকাননে যাব, বিমান একদম হাওয়ার গতিতে নন্দনকানন চলে গেছে। সেইখানে নন্দনকাননে গিয়ে দেখছে সেখানে গন্ধর্ব অপ্সরারা নিজেরা সব বিহার করছে, আর খুব সুন্দর বাগান। সেইখানে নেমে কদ্দম ঋষি আর দেহূতি ওদের সঙ্গে ওই বাগানে খানিক্ষণ ঘুরলো। এইভাবে কদ্দম ঋষি এই পৃথিবীকে মানে ওই বিমানে করে 11 বার পাক দিয়ে দিয়েছে, স্বর্গে গেছে, বিভিন্ন লোকে গেছে, ওই বিমানে করে বিভিন্ন লোকে 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 ঘুরে বেরিয়েছে। এই করে অনেক বছর হয়ে গেছে যে তিনি দেহূতিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই বিমানে। এইবার শুনুন, অনেক বছর হয়ে গেছে, তার 9খানা কন্যাও হয়ে গেছে, 9 কন্যা হয়ে গেছে, কিন্তু পুত্র এখনও জন্ম নেয়নি। আর এদিকে বিষ্ণু কিন্তু বলেছিল যে আমি পুত্ররূপে তোমার স্ত্রীর গর্ভে আমি আসব। তা 9 কন্যা হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তা একদিন কর্দম ঋষি দেহূতিকে বলছে যে আচ্ছা, আমি তো বলেছিলাম যে সন্তানাদি যখন হবে তারপরে আমি সন্ন্যাস নেব, তা সন্তানাদি তো অনেকগুলি হয়ে গেছে, তাহলে এবার আমি সন্ন্যাস নিই। দেহূতি বলছে আপনি সন্ন্যাস নেবেন, আপনাকে কে আটকাচ্ছে? কিন্তু আপনি যেটা আপনি হয়তো একটু ভুলে গেছেন, আপনার কিন্তু একটা পুত্র সন্তানের আমার গর্ভে দেওয়ার কথা। আর যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে এই 9 কন্যাকে বিবাহ কে দেবে? তাহলে এই 9 কন্যাকে বিবাহ তো আপনাকেই দিতে হবে। তো কদ্দম ঋষি বলছে হ্যাঁ তাই তো, বিষ্ণুর সঙ্গে তো আমার তাই কথা হয়েছে, ভগবান বলেছিলেন যে আমার স্ত্রী গর্ভে আসবে। তো কদ্দম ঋষি মনে মনে ধ্যান করলো ভগবানের, যে ভগবান আপনি তো বলেছেন যে আমার স্ত্রীর গর্ভে আসবেন, আপনি তো এখনও আসলেন না। তাতেই 1 বছর পরে দেহূতির গর্ভে এক পুত্র সন্তান জন্ম হলো। নাম কি? কপিল মুনি। কপিল মুনির জন্ম হলো। তা আমাদের প্রভু কি বলেছে? মুনিতে আমি কপিল, গাছে আমি অশ্বত্থ। তো কপিল মুনির জন্ম হলো। এইবার কপিল মুনির যখন জন্ম হলো, কদ্দম ঋষি তো জানতেন যে এটা বিষ্ণু স্বয়ং। তা কদ্দম ঋষি কপিল মুনিকে নমস্কার করে বলল, প্রভু আপনি যখন আপনি যখন এসেই গেছেন, তাহলে এবার আমাকে আজ্ঞা দিন, আমি সন্ন্যাসে যাই। তারপরে দেহূতিকে বলছে যে তাহলে এবার আমি সন্ন্যাসে যাই। তখন কপিল মুনি বলছে ঠিক আছে যাও, তুমি সন্ন্যাসে যাও, তোমার কোনো চিন্তা করতে হবে না। তারপরও কদ্দম ঋষি খানিকটা গিয়ে আবার ব্রহ্মার উদ্দেশ্যে মনে মনে ব্রহ্মাকে বলছে যে প্রভু আমার তো 9টা কন্যা, এই কন্যাকে তো বিবাহ দেওয়ার দায়িত্বটা আমারই থাকে, আমি পিতা, কিন্তু আমি যদি এখন সন্ন্যাসে চলে যাই তাহলে এদের বিবাহ কী করে হবে? মনে মনে বলছেন ব্রহ্মাকে। ব্রহ্মা তখন বলছে যে তুমি চিন্তা করো না, তোমার পুত্র সন্তান রূপে স্বয়ং বিষ্ণু অবতার নিয়েছে, তারপরে 9 কন্যার তুমি বিবাহের চিন্তায় নিয়ে পড়ে আছো। কদ্দম ঋষি বলছে হ্যাঁ তাই তো,
কদম ঋষি তখন মনের আনন্দে সন্ন্যাস নিলেন এবং প্রভুর নাম ভজনা করতে করতে প্রভুর সঙ্গেই মিলিয়ে গেলেন। কদম ঋষি গেল। এবার দেহতির কথায় আসছি। যথারীতি স্বামীতে চলে গেছে, এবার দেহতি একা হয়ে গেল। এবং তিনিও জানতেন যে কপিল হচ্ছে বিষ্ণুর অবতার। তা একদিন দেহতি কপিল মুনিকে বললেন যে প্রভু, আমার মনের মধ্যে তো এখনও অনেক কিছু ঘোরাফেরা করে, কামনা বাসনা, মন ময়লা, এইটাকে কি করে ঠিক করা যাবে? তখন কপিল মুনি তার মাকে যে দর্শন দেখালেন, যে দর্শন দিলেন বা যে শাস্ত্রজ্ঞান দিলেন, এটাকে সাংখ্য দর্শন বলে বা সাংখ্য শাস্ত্রও বলে, সাংখ্য দর্শনও বলে। আমার যতদূর মনে হয় এই সাংখ্য যত সম্ভব সন্ত কথা থেকে এসছে, সন্ত শাস্ত্র বা সন্ত দর্শন। সন্ত হচ্ছে সন্ন্যাসী, আমি জানি না, মেনলি সব জায়গায় সাংখ্য দর্শন নামেই পরিচিত। এই সাংখ্য দর্শন তিনি তার মায়ের সঙ্গে শাস্ত্রে সাংখ্য দর্শনের পুরো তিনি তার মাকে শোনালেন, দেহতিকে। এর একটা আলাদা ভিডিও হবে, কারণ এখানে অনেক কথা আছে। এমনিতে আমার এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তা তার মাতা ছেলের কাছ থেকে উপদেশ নিল, নিয়ে তিনিও বিষ্ণুর মানে দেহতি শেষ জীবনে দেহতি এক পায়ের ওপরে দাঁড়িয়ে কঠোর তপস্যা করেছিল বিষ্ণুর। এবং বিষ্ণু তপস্যা করার পরে কপিল মুনি বলেছিল যে তুমি তপস্যা করো, তোমার সমস্ত মনের ময়লা মলিন হয়ে যাবে, সব তোমার একদম ঠিকঠাক হয়ে যাবে। তা দেহতি সত্যিই সব কিছু তার ঠিক হয়ে গেছিল এবং তিনি ভগবানের যে ধ্যান করছিলেন, তপস্যা করেছিলেন, সেই তপস্যায় তার ব্রহ্মজ্ঞানও লাভ হয়েছিল। তার ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পরে এই দেহতিও আমাদের স্বয়ং প্রভুর সঙ্গে মিলিয়ে যান। তা হরে কৃষ্ণ, এটাই হলো দেহতি আর কদ্দম ঋষির একটা অপূর্ব প্রেম কথা। তা আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলুন এবার একটুখানি আমাদের হিন্দু ধর্মের অবস্থার কথা শুনে নিই। বর্তমানে আমাদের হিন্দুদের অবস্থা খুবই খারাপ। কেন বলছি? কারণ আমরা আমাদের সংস্কার, আমাদের শাস্ত্র, আমাদের পোশাক আশাক, এসব থেকে মেনলি আমরা অনেক দূরে চলে গেছি। এখন এখানে রিটার্ন আসা খুবই একটা কঠিন ব্যাপার। মানে আমরা এতটাই চলে গেছি যে আমরা অন্য ধর্মকে ফলো করে চলছি, নিজের ধর্মকে আমরা সহজে কেউ ফলো করছি না। খুব কম লোক আছে নিজের ধর্মকে ফলো করে চলে, খুব কম লোক আছে যারা নিজের ধর্মকে ফলো করে চলে। আমরা অন্য ধর্মকে ফলো করে চলছি। তা ছোট্ট করে একটা কথা বলে আজকে শেষ করি। আপনি দেখবেন ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম বাদ দিলাম, খ্রিস্টান যে স্কুলগুলি আছে, কনভেন্ট স্কুলগুলি আছে, খ্রিস্টান অনেক স্কুল আছে আমাদের ভারতবর্ষে, অনেক খ্রিস্টান স্কুল পাবেন। এই সব খ্রিস্টান স্কুলে আপনি যে মেয়েদের ড্রেসটা দেখবেন, হিন্দু মেয়েরা অনেক পড়ে, প্রচুর হিন্দু মেয়ে পড়ে সেই সব স্কুলে। সেখানে দিদিমণিকে মাদার আর মাস্টারমশাইকে ফাদার বলা হয়, তাই তো? তা আমি এখন বলতে চাই আপনাদের, আপনার ফাদার মাদার কয়টা? কনভেন্ট স্কুলের স্যারেদের ফাদারই কেন বলা হয় আর দিদিমণিদের মাদারই কেন বলা হয়, সেটা সম্বন্ধে আগে আমাদের কিছু জ্ঞান থাকা দরকার। তা সেইটুকু যদি আমাদের জ্ঞান না থাকে, আমরা কিন্তু জানি না। কিন্তু যারা ওইসব স্কুলে পড়ে তারা কিন্তু তাদের স্যারকে ফাদার বলে ডাকে, এবং তাদের সঙ্গে যেসব ছেলেমেয়েরা থাকে তাদের ব্রাদার আর সিস্টার বলা হয়। মানে যত মেয়ে আছে সবাই সিস্টার, আর যত ছেলে আছে সব ব্রাদার, আর দিদিমণি যা আছে সব মাদার।
আমি এখন একটা কথা বলতে চাই, আপনার ফাদার মাদার কয়জন? ফাদার মাদার কেন বলা হতো তাদেরকে? চলুন একটুখানি তার পূর্বে চলে যাই। কনভেন্ট স্কুলগুলি এক সময় কী করে আসলো? ইউরোপ কান্ট্রিতে এক সময় একটা সিস্টেম ছিল যে ছেলে মেয়ে একসঙ্গে থাকতো, বাচ্চা কাচ্চা হতো, বিবাহ করতো না তারা। এবার এই বাচ্চা কাচ্চা অনেক সময় তারা কি করতো, বাচ্চা যেই হতো একটা ঝুড়ির মধ্যে করে ঘরের বাইরে রেখে দিত। ঘরের বাইরে, ধরো বাচ্চা হলো, আমি ঘরের বাইরে বাচ্চাটাকে রেখে স্বামী স্ত্রী আবার ঘরের ভেতর ঢুকে দরজা দিয়ে দিত। ব্যাপারটা ছিল কি, এরকম যাদের বাচ্চা হতো তাদের ঘরের বাইরে ঝুড়ির মধ্যে বাচ্চা থাকতো। আর সে সময় সরকার থেকে একটা সিস্টেম করেছিল, ওই সব বাচ্চাগুলোকে তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে কনভেন্টে তাদেরকে বড় করা হতো। এবার যেহেতু কনভেন্টে তারা বড় হতো, তারা নিজের আসল বাবা মাকে জানতোই না, তাই ওখানকার যারা পরিচালনা করতো তাদেরকে ফাদার বলতো। মানে এই হচ্ছে আমার বাবা, মানে ছোটো থেকে তাকেই দেখে এসছে। আর যেসব মেয়েরা তাদেরকে সেবা শুশ্রূষা করে বড় করতো, এমনকি অনেকে নিজের দুধপানও করাতো, তাই তারা তাদেরকেই চিনতো এবং তাদেরকে মাদার বলতো। আর তাদের সমান সমান যারা ছিল তারা সব ব্রাদার সিস্টার ছিল। পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে পরে আমাকে অনেক বড় করে বলতে হবে, আমি তো পুঙ্খানুপুঙ্খ করে বলতে পারছি না, একটু শর্টে শর্টে বলছি, জাস্ট বুঝে নেবেন। এইখান থেকে আসলো কনভেন্ট স্কুল। ইউরোপ কান্ট্রিতে এইভাবে প্রচুর বাচ্চা কাচ্চা শিয়ালেও তুলে নিয়ে গেছে, কুত্তায় টানা হ্যাঁচড়া করে খেয়েছে, অনেক বাচ্চাকে ডাস্টবিনে ফেলতে দেখা গেছে, অনেক বাচ্চাকে জলা জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। বুঝুন তাহলে ওখানকার অবস্থাটা কী ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই কনভেন্ট স্কুল ব্রিটিশরা আমাদের দেশে ঢোকার পরে আমাদের দেশের মধ্যে ঢুকে গেল। বর্তমানে ওরকম স্কুলে আমাদের হিন্দুরা পড়ে এবং তারা ফাদার্স ডে, মাদার্স ডে পালনও করে। আবার কি 25শে ডিসেম্বর পালনও করে। শুনতে একটু রাগ হচ্ছে আপনাদের। 25শে ডিসেম্বর পালনও করে এবং নিজের যে জন্মদিন করে সেখানেও মোমবাতি ফু দিয়ে নিভিয়ে জন্মদিন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে মোমবাতি কেন নিভাতো? কারণ যীশুখ্রিস্ট তো বেঁচে নেই। 25শে ডিসেম্বর ওর জন্য মোমবাতি নিভিয়ে দিত, মানে যীশুখ্রিস্ট মৃত্যু ঘটে গেছে, তাই মোমবাতি নিভিয়ে দেওয়া হতো। আর আমরা হিন্দুরা কি করছি, ওই হ্যাপি বার্থডে করে চিৎকার চেঁচামেচি করছি আর মোমবাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিচ্ছি। আরে মোমবাতি তো ওখানে ফু দিয়ে নিবাতো যখন যীশুখ্রিস্ট মারা গেছে, তাই ফু দিয়ে নিবাচ্ছিল। তা তোমার তো জন্মদিন পালন করছো, তুমি কেন মোমবাতি ফু দিয়ে নিবাচ্ছ? হিন্দুদের মধ্যে তো প্রদীপ জ্বালানোর, ভগবানের সামনে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে পায়েস টায়েস ভগবানের সুন্দর ভোগটোগ করে ভগবানকে দেয়া হতো, যার জন্মদিন তার নামে। হরে কৃষ্ণ। আর এখনকার জন্মদিনগুলো হ্যাপি বার্থডে টু ইউ, হরে কৃষ্ণ। কি আর বলবো। আবার তারা ফাদার্স ডে করে, মাদার্স ডে করে। অ্যাকচুয়ালি ফাদার্স ডে কেন করা হয় তার ইতিহাস কতটুকু জানি আমি জানি না, এগুলো অন্য ভিডিওতে দেবো, এই ভিডিও বড় হয়ে গেছে। মাদার্স ডে কেন করা হয় সেটাও জানে না। আবার স্কুলের দিদিমণিকে ম্যাডাম বলে, ম্যাডাম শব্দটা কোথা থেকে এসছে সেটাও জানি না। হরে কৃষ্ণ এইসব ব্যাপারগুলো আমি একদিন খুলে খুলে বলে দেবো। আছে না, দেখবেন হাইফাই স্কুলে ঢুকবেন, দিদিমণিকে ম্যাডাম বলছে, ম্যাডাম। ঠিক আছে, এমনি স্কুলেও বলে, হাইফাই স্কুলেও ম্যাক্সিমাম ওই ম্যাডাম বলে। অ্যাকচুয়ালি ম্যাডাম শব্দটা কোথা থেকে এসছে সেটাই হয়তো তারা ঠিক করে জানে কিনা। মানে হরে কৃষ্ণ, আপনারা কিচ্ছু মনে করবেন না, আমি কিন্তু এগুলো ভাঙিয়ে দিচ্ছি, আমি পরে এগুলো ডিটেলস দিয়ে দেবো ম্যাডাম শব্দ কোথা থেকে এসছে। বেদ, আপনি গুগলে বেদ লিখে সার্চ করবেন, মিথ আসবে। পুরাণ লিখে সার্চ করবেন, মাইথোলজি আসবে। আমি জীবনেও আমার কোনো ভিডিওতে দেখবেন না যে মিথ বা মাইথোলজি কথাটা আমি ইউজ করেছি। আমাদের রামায়ণ মহাভারত মিথ্যে নয়। আর ভিডিও আমি এখানেই শেষ করব। মাইথোলজি বা মিথ কথাটা এসছে মিথ্যা থেকে।
হরে কৃষ্ণ। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটুখানি হিন্দু ধর্মকে বোঝার চেষ্টা করুন। হরে কৃষ্ণ।